আচ্ছা দিশা, তুই রনির সাথে এত কথা বলিস কেন? তুই কি ওকে ভালোবাসিস? আমাকে কিন্তু লুকাবি না। তুই কি যে বলিস, আমাদের মধ্যে কিছুই নেই। তবু স্কুলে সবাই জানে। তোদের ভালোবাসা একদিন ইতিহাস গড়বে। কি যে বলিস তুই। এই দিশা, ওই দেখ, কচুরিপানার ভিতরে একটা লাশ পড়ে আছে মনে হচ্ছে। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। ওই দেখ, কচুরিপানার মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। হাতে একটা ঘড়িও পড়ে আছে। কিন্তু মরা মানুষের হাতে ঘড়ি, এর মধ্যে কিছু রহস্য আছে। চল তো গিয়ে দেখি। সব কাজেই তোর বাড়াবাড়ি। যত যেতে হবে না। না না, চল তো গিয়ে দেখি। বেঁচে আছে, বেঁচে আছে, তাই তো। কে তুমি? তোমার বাড়ি কোথায়? কি রে সালমা, এ তো কিছুই বলছে না। এত সুন্দর ছেলে, এর এই অবস্থা কে করলো? চত, একে বাড়ি নিয়ে যাই। কিরে মা, এ তুই কাকে সঙ্গে করে নিয়ে আসছিস? এই ছেলেটি নদীর ধারে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। আমি ছুটে গিয়ে দেখি ও বেঁচে আছে, কিন্তু কিছুই বলতে পারছি না। তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে আসলাম। চেনা নাই জানা নাই, আর সঙ্গে করে নিয়ে চলে আসলি। আলিয়া, তুমি থামো তো। ছেলেটাকে যদি সঙ্গে করে না নিয়ে আসতো তাহলে তো মারা যেত। তুই খুব ভালো করেছিস রে মা। কিন্তু ও এখন থাকবে কোথায়? সে তোমাকে ভাবতে হবে না, আমি দেখছি। তুই ওকে ভিতরে নিয়ে যা। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? এ তো কিছুই বলতে পারছে না। আর সালু ডাক্তারকে ফোন করেছিলাম, সেও তো এলো না। আসুন ডাক্তার বাবু। জজ সাহেব, এনার তো স্মৃতিশক্তি একদম নষ্ট হয়ে গেছে। পুরোনো কথা কিছুই মনে নেই। এখন আমি কি করি? আচ্ছা ডাক্তার বাবু, ও কি স্মৃতিশক্তি কোনোদিনই ফিরে পাবে না? না না, এভাবে কিছু বলা যায় না। যে কোনো সময়ে ওর স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। আর হ্যাঁ, ওষুধগুলো টাইম মতন খাইয়ে দেবেন। স্যার, আমি এখন আসছি। এটা কোথায়? আমি এখানে কি করে এলাম? সে অনেক কথা, তোমাকে আমি সব পরে বলবো। আচ্ছা, ও এখন কোথায় থাকবে, কি করবে? ও আমাদের এখানেই থাক। বুড়িকে স্কুল থেকে নিয়ে আসা যাওয়ার জন্য একটা লোকের প্রয়োজন। সেটা না হয় এই ছেলেটাই করবে। কথাটা তুমি মন্দ বলোনি আব্বু, তাই ভালো হবে। তোমাকে কি বলে যে ডাকে? সাকিব। সাকিব?
আমি তোমাকে সাকিব বলে ডাকবো। আচ্ছা সাকিব, তোমার কি আগের কথা কিছুই মনে পড়ে না? না, একটু ভাবলেই মাথাটা ঘুরে ওঠে। থাক, আগের কথা আর ভাবতে হবে না। আমার ভাগ্য ভালো, তাই তোমার স্মৃতি নষ্ট হয়েছে। এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা না হলে তুমি তো আর আমার কাছে থাকতে না। চলেন ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে। সাকিব, তুমি হয়তো জানো না আমার মনের মধ্যে কতখানি জায়গা করে নিয়েছো। কি হলো ম্যাডাম, কিছু বলছেন না যে? আরে সামনে তাকাও। ম্যাডাম, কি এত চিন্তা করছেন? তুমি আর আসার সময় পেলে না। এই অঙ্কটা যদি না করতে পারি তাহলে স্যার আমাকে অপমান করবে। দূর সাদা, এমন অঙ্ক আমার মাথায় কিচ্ছু আসছে না। তুমি যাও তো। কই দেখি। তুমি দেখে কি করবে? এই দেখেন, হয়ে গেছে। তুমি পড়াশোনা জানো? আ? না ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। বাবা, আপনার ছেলে মামলা ব্যাপারে জজ সাহেবের বাড়িতে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ রে মা, যাবো। হাতের কাজটা সেরে নেই, ততক্ষণ তো রেডি হয়নি। আব্বু, আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি। পাস করবে না, তার মেয়ে দেখতে হবে। আমার যে কি আনন্দ হচ্ছে। মা, হে দেখো, স্কুল থেকে আমি সোনার মেডেল পেয়েছি। এই মেডেল সাকিবের। ম্যাডাম, কিরে শর্মা, এ তুই কি বললি? আমি এই উপহার সাকিবের জন্য পেয়েছি, তাই ওর গলায় পরিয়ে দিলাম। মা, সাকিব যদি আমাকে সারা রাত জেগে পড়াশোনা না করাতো তাহলে এই মেডেল আমি কোনোদিনই পেতাম না। তাই? হ্যাঁ মা, সাকিবকে আমি ভীষণ ভালোবাসি, তাই আমি ওকে সারা জীবনের জন্য জীবন সঙ্গী হিসাবে পেতে চাই। কি বললি? তুই একটা জজের মেয়ে হয়ে সামান্য একটা ড্রাইভারকে? বাহ, চালটা তো ভালোই চেলেছো। আমার সরলতার সুযোগ পেয়ে আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছো। বেড়া বেড়া আমার বাড়ি থেকে। না, না বাবা, তুমি ওকে মেরে না। তুই সরে যা। শাহিদ, তুই এখনো বেঁচে আছিস বাপ? তুই এখানে কি করে এলি? ওগো, তুমি আজও বেঁচে আছো? এ তোমরা কি বলছো? এতদিন ধরে যাকে মারলে অপরাধী কেস চলছে, এই হলো আমার সেই ছেলে শাহিদ। কে আপনারা? কোথা থেকে আসছেন? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার শ্রাবণী। এ তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তুমি সাকিবের স্ত্রী? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে অনেক কথা ধরছে। শাহিন তখন খুব ছোট। কিরে মমিন, অনেকদিন পর। হায় হায়। তোর বাবি মরে যাওয়ার পর থেকে
এই ছেলেটাকে একা রেখে আমি কোথাও যেতে পারি না। কই গো, একটা চেয়ার। ভাই ভালো তো? হ্যাঁ ভাবি, হ্যাঁ ভালো। তোমরা বসে গল্প করো, আমি চা করে নিয়ে আসি। এটা তোর মেয়ে? ভারী মিষ্টি মেয়ে তো। ওগো শুনছো? এই তুই একটু বস, আমি আসছি। আমি একটা কথা বলার জন্য ডাকলাম। হ্যাঁ বলো। আমি যতদূর জানি ভাইদের অবস্থা খুব ভালো, আর ছেলেটা ছাড়া ওর কেউই নেই। বলছিলাম ওই বাবুর সঙ্গে আমার বুড়ির বিয়ে দিলে হয় না? বড় হলে আবার কার মত কমলে যায়। দাঁড়াও, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করে দেখছি। এই শালা, আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক শেষ। কি রে, আমি আবার কি করলাম? করিসনি? তোর সঙ্গে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক রাখতে হবে নাকি? আজ থেকে তোর সাথে এমন সম্পর্ক করব, তুই আমাকে কোনোদিনও এড়িয়ে যেতে পারবি না। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বুড়ার ঠ্যাং। শোন শালা, আজ থেকে তুই আমার বিয়াই। এত ছোটতে? তাতে কি হয়েছে? যখন ওরা বড় হবে তখন আসা যাওয়া করবে। নেন ভাই, চা খেয়ে নিন। তাহলে শুভ কাজটা আজকেই সেরে ফেলবো। আমার মাহারা ছেলেটা আজ মা পেয়ে যাবে। আরে বাবু, আপনি আমার বাড়িতে? হ্যাঁ, আসতে হলো। আমার এই আদরের নাতিটা তোমার মেয়ে শ্রাবণীকে পছন্দ করেছে, তাই বিষয়টা জানাতে এলাম। আমি যতটা জানি তোমার না করবে না। বাবু, আমার বুড়ির তো বিয়ে হয়ে গেছে, তাহলে? ওসব ভুলে যাও তো। আমার নাতি যখন পছন্দ করেছে, ওসব কোনো কথা শুনতে চাই না। এ কি করে সম্ভব? এ হতে পারে না। তাহলে আমার জামাই? সে চিন্তা আপনাদের করতে হবে না, সব ব্যবস্থায় আমি করে নেব। সূর্য, তাহলে এখন আমরা আসি। তুমি যাই বলো, এরা আর ওরা এক হয়? এরা হলো জমিদার। এখানে বুড়ির বিয়ে হলে টাকার অভাব তো থাকবেই না, আবার আমার বুড়ি রাজরানী হয়ে থাকবে। মা, এ তুমি কি বলছো? আমি শাহকে ছেড়ে কাউকে বিয়ে করতে পারবো না। এই তুই বকিস নি তো, যা। শাহিন, ছোটবেলায় তোর বিয়ে দিয়েছি, সেটা তুই জানিস? আমি বলছিলাম তোরা তো অনেক বড় হয়েছিস, শ্বশুর বাড়ি থেকে একটু বেরিয়ে আইগা, আর বৌমাকেও নিয়ে আসগা। ঠিক আছে আব্বা, আজকে বিকালেই যাব। বিকালে আমার স্বামী আমাকে আনতে চায়, সেদিন রাতে। কি ব্যাপার বৌমা, আমাকে ডেকেছো কেন? জমিদার বাবু, আমার জামাই আমার মেয়েকে নিতে এসেছে। আমি কি করব ভেবেই পাচ্ছি না। তাহলে আমার নাতির সাথে? ওই জন্যই তো আপনাকে ডেকেছি। ঠিক আছে, ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওর ব্যবস্থা আমি করছি। তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় জানো। তোমায় যদি আমি কোনোদিন হারিয়ে ফেলি। কি এসব তোল বকছো? আমাদের জীবন এই তো শুরু হলো, আর এখনই হারানোর ভয় করছো? কালকে সকালবেলায় আমি তোমাকে নিয়ে চলে যাব। কোথায় যাবে তুমি? আর কোথাও যেতে হবে না, এক্ষুনি তোমায় জমের দুয়ারে পাঠানো হবে। এই, ওকে ধরে বাইরে নিয়ে আয়। ঠিক আছে গুরু। কার আপনারা? ওকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? সেটা আপনার না জানলেও হবে। না না, আমাকে মারি না, আমাকে ছেড়ে দিন। না, আমাকে মারি না, আমাকে ছেড়ে দিন। চুপ, বউ নিয়ে যাবি না? মার শালাকে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে মারি না, আমাকে মারি না, ছেড়ে দিন, আমাকে মারি না, আমাকে ছেড়ে দিন, আমাকে মারি না,
যা ওর হাত পা বেঁধে নদীতে ফেলে দেয়, তারপর দেখছি আমার নাতির বিয়েকে আটকায়। শাহিন! মা, তোমরা কাজটা ভালো করলা না। হ্যারির ফল তোমাদেরকে পেতেই হবে। দেখ মা, তুই আর কাঁদিস না। এখানে বিয়ে হলে তুই ওর থেকে অনেক সুখে থাকবি। সূর্য, আমার ছেলে কালকে বাড়ি যাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত বাড়ি যায়নি, তাই আমি এলাম। আব্বা, আপনার ছেলে আর বেঁচে নাই। এই জন্য ওরে বছর আপনার ছেলেকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। এই সূর্য, তুই এত বড় কাজটা করতে পারলি? আমি তোকে ছাড়বো না, আমি এক্ষুনি থানায় যাবো। আব্বা, আপনি একা নয়, আমিও আপনার সাথে যাব। শ্রাবণী, তুই? খবরদার ওই নামটার মুখে আনবে না। চলো আব্বা। এত বড় অন্যায় কাজ করেছি, ওদের আমি কাউকে ছাড়বো না, ফাঁসি দেবো। শ্রাবণী, তুমি? আব্বা! আব্বা, দেখেছো সাকিবের সব স্মৃতি ফিরে এসেছে। ও এখন পুরো সুস্থ। আমি বলেছিলাম না একদিন ও ঠিক হয়ে যাবে। সাকিব, সাকিব, কে তুমি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার সালমা। মারে, ওর এখন স্মৃতিশক্তি ফিরে এসেছে। ও তোকে এখন ভুলে গেছে, তুইও ভুলে যা। ও তো আমাদের বাড়িতে কয়েকদিনের জন্য অতিথি হিসাবে এসেছিল। না আব্বা, আমি ওকে কোনোদিনও ভুলে দেখতে পারবো না। দাঁড়াও বোন, যাকে তুমি নতুন জীবন দিয়েছো তাকে ছাড়া তুমি কেমন করে থাকবে? এসো বোন, আমরা দুজন একসাথেই থাকবো। এসো শ্রাবণী, এসো সালমা।